নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কনের লগে লগে সকলে মিল্লা নমরুদরে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইবেন নইব গাড়া, আপনি আমরা বড় খোদা। তো নমরুদ আর বেহতার না, হেতো তো সাংঘাতিক চালাক। হেতে কয় তোমরা যে আমারে কইলা আমি যে বড় খোদা, এটা মুহে কইলে দইতো না, একটা প্রমাণ দেওয়ান লাগবো। কই কি প্রমাণ চান? কয় টিয়ালি কলেজ মাঠো আইও, সব টিয়ালি কলেজ মাঠো আইও। বিরাট এক মঞ্চ বানাইয়া বিরাজ এক সিংহাসনে নমরুদে বইয়া রয়েছে ফাও সরাই দিয়া। এই ফাও সরাই দিয়া যখন বইয়া রয়েছে সবাই আইয়াছে নমরুদে সব আমার যেহেতু আল্লাহ মানো সবাই সাজদা দাও, সব লাইন ধরিয়া নমরুদের ফাওয়ার ভিতরে নাউজুবিল্লাহ কইতেন না। গুয়ান্দা, গুয়ান্দা কারে কইছি না, গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দার আইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ, কারে কয়? আরে কারে জিজ্ঞেস ভাই, লাহাও লকরে দিলেন তো করে শেষ করে মাহফিলটা। কারে কয়? কারে কয়? নমরুদরা ইয়া গোয়েন্দায় কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদ কান্দি মাহফিলও জিজ্ঞেসতাম কারেও কয়, তারা হগলে খেলিও কয় কয় আমরা কেমন কয়, আমরা কি হেন আসলাম, কারে কয়? আমরা কারে কয়? কারায় কয়? গোয়েন্দা। গোয়েন্দা সেটা কয় আল্লাহ। কয় কি তারে? কয় সব সেজদা দিতে আইসা একজন আইসা না। কয় কেড়াইরা? কয় তার নাম ইব্রাহিম। কয় বাপের নাম কি তা? কয় আসর। তোর বাইরে খাওতে বাপ থাকতে ফুতের লোকে কি আর লাভ। এখন যখন ডাক দিয়ে খবর দিছে তার বাপের নাম হইল আজর। ইব্রাহিম আমরার আব্বা। ইব্রাহিম আমরার কি হয়? শরম করে নাকি? ইব্রাহিম আমরার কি হয়? নাকি অন্য বেড়ারে ডাক্তার মনে কয় নাকি? 17 বছর লাগাইয়া তো কম চেষ্টা করছে না। ফলাফেনে মাইকা নোলা দিয়ে মুহ দিছে, ফলাফেনে সুইঙ্গার মতো সাবাইয়া থু দিয়ে হালাই দিছে। ডুব দিলে রাত ভিতরে যায় না, ঠিক কিনা কম? আমরা বাংলাদেশের মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশে 18 কোটি মানুষ। এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা প্রকাশ্য দিবালুকে আমরা আজকে সবার সামনে ওপেন এই ময়দানে মাইকে জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কি না? সবাই কনা আমিন। তাহলে আমরার আব্বার নাম কি তা না? আব্বার আব্বাই মানুষের কি তারে হয়? আব্বারও তো ভালো আছিল, রাধা আজরটায় না সিটার পড়ছে শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ, আজরে যখন ডাক দিছে আজর দেখেছ, আজর যখন আইছে হেলমেট বাহিনী আইছে ভিতরে, আরে বয়লা যাতা দিয়া বস। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দরভাবে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ,
আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ব্যাপারে আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাও নেই। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা। মুসলমান মন দিয়ে শুনুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকল কম, বুঝ কম, বিবেচনা কম। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না। গত বুধবারে রাত্রে কি দিয়ে ভাত খেয়েছি জিজ্ঞেস করলে মনে করতে পারি না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যে বিবেক কম, বিবেচনা কম, ভালো মন্দ বোঝার ক্ষমতা কম, এই জন্য আমাদেরকে নবী আর রাসূল দিলেন রাস্তা চিনার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী যখন আসলেন, তিনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ কোন? মঞ্চে যারা বসছেন আমার দিকে ঘুরে বসছেন, তাইলে উনি উকি মেরে চাওয়া লাগে তো, বয়স্ক মানুষ কষ্ট হচ্ছে, আমার দিকে একটু ঘুরে বসছেন। সব বুঝেন নাই? সবাই কোন আলহামদুলিল্লাহ। ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য। তিনি নবুয়ত প্রকাশ পেল তার ৪০ বছর বয়সে। ৬৩ বছর বয়সে আমার নবীর এন্তেকাল হয়ে গেল। সময় পেলেন মাত্র ২৩ বছর। ১৩ বছর তিনি মক্কায়, ১০ বছর তিনি মদিনায়। এই ২৩ বছরে মানুষগুলোকে তিনি ট্রেনিং দিলেন। তার জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। বলেন সুবহানাল্লাহ। আরকামের ঘর। তখন আমরা মুসলমানরা ছিলাম মাইনরিটি, সংখ্যায় কম, ওরা ছিল মেজরিটি, সংখ্যায় বেশি, নগণ্য, হাতে গোনা আমরা কয়েকজন। তো নবীজি তো গোটা বিশ্বকে বদলে দিতে হবে, আর গোটা বিশ্বকে বদলে দিতে হলে আমরা যদি না বদলাই তো বিশ্ব বদলাবে কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা মনে করেন বগাবাড়ি সমাজটাকে আমরা বদলে দিতে চাই, তাইলে বগাবাড়ি সমাজে আমরা যারা বাস করি, তাইলে আমরা যদি সোনার মানুষ হই, আমরা যদি চুরি ছেড়ে দেই, আমরা যদি ডাকাতি ছেড়ে দেই, আমরা যদি রাস্তায় বসে বসে মেয়েরা স্কুলে মাদ্রাসায় যেতে চাইলে আমরা যদি বসে বসে টিটকারি মস্কারা না মারি, আমরা যদি কারোর উপরে কেউ জুলুম না করি, টাকা হাওলাত নিলে যদি আবার সুন্দরভাবে টাইম মতো ফেরত দিয়ে দেই, তাহলে এই সমাজটা একদিন হয়ে যাবে কি সুন্দর সমাজ। সুবহানাল্লাহ বলেন। এই সমাজটা একদিন সুন্দর সমাজ হয়ে যাবে। তো নবী তো এটা জানতেন। তে এই পৃথিবীকে বদলাতে হলে মানুষগুলোকে আগে বদলে দিতে হবে। তো তিনি এসে দ্বীনের দাওয়াত দিলেন, বোঝাতে শুরু করলেন। ওই মাদ্রাসা খুললেন, মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। আরকাম একজন নবীর সাহাবা ছিলেন। তার ঘরটাকে, দার মানে ঘর, তার ঘরটাকেই নবীর জীবনের প্রথম মাদ্রাসা বানালেন। এখন যারা ইসলাম গ্রহণ করে নবীজি তাদেরকে ওই ঘরে দাওয়াত দেন যে তোমরা ওই ঘরে আইসো। চুপি চুপি মানুষ ওই ঘরে যায়। তো নবী জিজ্ঞেস করে তোমার মনে থাকে কেমন? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমার পুরান কথা খুব মনে থাকে। মাশাআল্লাহ। এখন থেকে তাকে যখনই আয়াত নাজিল হবে তাকে মুখস্থর দায়িত্ব দিয়ে দাও, যেহেতু তার স্মরণ শক্তি ভালো, মুখস্থ শক্তি ভালো, তোমার দায়িত্ব হলো কোরআন শরীফকে মুখস্থ করা। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি ইয়া রাসূলুল্লাহ আমি পাথরের ভিতরে খোদাই করে লিখতে জানি। তাইলে ঠিক আছে, ফাইন, তাইলে তোমার দায়িত্ব হলো
কোরআনের যে আয়াতগুলো নাজিল হবে যদি হারিয়ে যায় কখনো, তুমি গাছের ছালে, তারপরে পাথরের ভেতরে, পাতার উপরে তুমি সুন্দর করে এগুলা লিখবা। আমার হাতের লেখা খুব সুন্দর, আমি পারি। এটা তোমার কাজ। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত যারাই আমার সাথে কুস্তি লাগছে কেউ আমার সাথে জিতে নাই, সবাইকে আমি হারাই দিছি। আমি মাশাআল্লাহ কুস্তির কায়দা কৌশল জানি ভালো। কয় তুমি আরও কায়দা কুস্তি শিখবা, আর পাশাপাশি আরও কিছু লোককে, আমাদের যারা মুসলমান তাদেরকে কুস্তি শিখাবা। কয় তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমার নিশানা বড় মজবুত, আমি যখন তীর মারি আমার লক্ষ্য অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, লক্ষ্য ভেদ করে। তোমার কাজ হলো তুমি মানুষকে, আমার সাহাবাদেরকে তীরন্দাজ বানাবা। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি চালনায় খুব দক্ষ, তোমার দায়িত্ব হলো তরবারি চালানো। তাহলে কী রেজাল্ট দাঁড়ালো? যাদের ব্রেইন ভালো তাদেরকে মুখস্থ করায়, যাদের লেখা ভালো তাদেরকে দিয়ে কোরআনের আয়াতগুলো লেখায়, যারা কুস্তি জানে তাদেরকে আরও পারদর্শী বানায়, যারা তরবারি চালাতে জানে তাদেরকে তরবারি চালানো শিখায়, যারা তীর মারতে জানে তাদেরকে দিয়ে তীর মারা শিখায়। কেন? কারণ নবী জানতেন একটা সংঘাত অবিসম্ভাবী, কারণ সংঘাত একটা হবেই, কারণ হক আর বাতিল, তেল আর পানি, দিন আর রাত, অন্ধকার আর আলো কখনো একসাথে চলতে পারে না, ঠিক কিনা? তাইলে এই সম্ভাবনা তো আছে, সংঘাত তো একটা হবেই। আর সংঘাতের ভিতরে যদি আমরা বিজয়ী হতে চাই তাহলে আমাদেরকে ট্রেনিং লাগবে, পারদর্শী হওয়া লাগবে। ট্রেনিং না থাকলে তো আমরা হেরে যাব। নবী ট্রেনিং দিয়ে দিয়ে একদল মানুষ তৈরি করলেন, তাদের অন্তরের ভিতরে যে জিনিসটা জাগিয়ে দিলেন, এটা নবীর অন্তরে আগে জাগ্রত হলো। আমি সেখান থেকেই তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আমার সাথে আবার সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না বাবা, মোটেও বিরক্ত করো না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, লোক জায়গা হচ্ছে না। তোমরা যদি বিরক্ত করো আমি কথা বলতে পারবো না। ভালো না লাগলে আস্তে করে উঠে যাবা, এদিক সেদিক তাকানো, কথা বলা এটা করা যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, একটা মাহফিল করা অনেক কষ্ট বাবা। বিরক্ত, ছোটো মানুষ তো, তোমরা তো বুঝো না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কথা বলবো না। লোকজন পেছনে জায়গা হচ্ছে না। আমরা কর্তৃপক্ষ তো চিন্তা করেছিল, অনেক বড় প্যান্ডেল করেছে, নিশ্চয়ই জায়গা হয়ে যাবে। তো আপনারা এত লোক চলে আসবেন ওনারা হয়তো ভাবতে পারেননি। তো যাদের সামনে যদি ফাঁকা জায়গা থাকে তো দয়া করে আপনার ভাইকে আপনি একটু জায়গা দেন, তাইলে আল্লাহ নিশ্চয়ই জান্নাতে আপনার জায়গা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু আগায় আগায়, শীতকাল তো কোনো সমস্যা নাই, একটু আগায় আগাইয়ে বসেন। কারো সামনে 1 ইঞ্চি জায়গাও রাখেন না। হ্যাঁ, পিঠের সাথে একবারে বুক লাগাইয়া বসেন, যেন আমরা সবাই মিলে একটু জায়গা দিতে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, ফাঁকে ফাঁকে ঢুকেন।
হ্যাঁ, যারা আমাদের এই পেছনে ডাইনে বামে, আজকে তো বেশি শীত না তো আর বাতাসও নাই, পর্দাগুলো ইচ্ছে করলে খুলে দিতে পারে। কর্তৃপক্ষ যারা আছেন, যুবকেরা যারা, তোমরা প্রয়োজনে পর্দাগুলো খুলে দাও। খুলে দিলে মানুষ আরও কিছু জায়গা পাবে পেছনে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, দাঁড়াই থাইকেন না। একবার আরও তো বোয়াইতাম গিয়া যেই বিপদে পড়ছিলাম, এবার লগে মাহফিলের পরে কত হইব আপনার লগে। আপনি চিনছেন না আমি কী জিনিস। আপনি যখন ফ্যানওয়ালা পহির হ্যাবলা টেরা পাইবেন আমি কী জিনিস। এরকম করেন, কারণ মাহফিলে একজন বক্তা তার মেন্টালি সেট না থাকলে সে ওয়াজ করতে পারবে না। তো আপনি যেটা করছেন, আমি মেন্টালি আপসেট হয়ে যেতাম, কিন্তু আমি এটা ট্যাকেল দিতে 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 এই পর্যন্ত আইছি। এই জন্য আমি বুঝি কারে কেমনে সোজাকরণ লাগে। আপনারও সোজা করতে হইবে আপনার বউ এড়ে দিয়া। আপনি যে কাম করছেন যে বাইর যেতেন না, এবারে শুনছে সব। এবারে দেখবেন ধরব যে এইটা নি শিখছ, হ্যাবলা জবাব দিয়ে হারিয়ে গেলেন গা আমার লগে আর কি, ধরা রাখাইবেন। হ্যাঁ নকিয়া যখন বারান্দাত গিয়ে হত্যা তখন লাগবো বালিশ হইয়া না রে, তখন বুঝবেন কি জিনিস। মাহফিল হুজুরের লোকে কথা কম আর ফইরা বইছে আমার লোক, এবার আর হুজুর বিচাইরা পাইছে না। হ্যাঁ আমিন ক আমার ফুরান মানুষ, এবার আমি খেয়ে খেয়ে এমনি কথা কইতে পারি, আমি কল্পনাও করছি না। হ্যাঁ বোকা আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে, খুব মনোযোগ। হ্যাঁ, পর্দাগুলো যদি তোমরা প্রয়োজন মনে করে খুলে দাও, বিরক্ত করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, তুমি এরকম বারবার, তোমার 3বার ডাক দিছি, বাবা কি করতেছো তুমি? বাচ্চারা তো বিরক্ত করে কেন? হ্যাঁ, আস্তে আর করবে না, পকেটে ঢুকাও। কয়বার ডাক দেওয়া যায় কম তো, এতবার বলা লাগবে কেন? ব্যথা সিরফোলা পাই যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটুকুন বলছিলাম খুব গভীর। আরে আপনি আমার ফাইল ঘুরাইতাম পারলাম না, আপনি নির্বাচন করবেন। হ্যাঁ বুড় আছে আপনার, ঘুরে বসো। এই যে সুন্দর হয়েছে, তারা সবাই আমার দিয়ে যে মার্শাল্লাহ মনোযোগী শ্রোতা। আপনি এতক্ষণ কই আসতেন, আপনার কোথায় তো কইতে আসি, এবার আবার কার কথা কয়। আরে কারবার হয় না বললাম না, যা এদিকে ঘুরে বসেন, এইদিকে এইদিকে। হ্যাঁ ঠিক আছে, ফাইন, ঠিক আছে, আপনিও ঘুরেন। তারা বুঝে না, হ্যাঁ তারা ঘুরাইছি, তারা কই আমরা কইলে ঘুরাম, না হইলে ঘুরতাম। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মঞ্চে বোধহয় লোক বেশি হয়েছে, মঞ্চ কাঁপতে আছে। আমি গেলাম 2-3বার পড়ছি এর আগে, পড়লে যদি আমি আল্লাহ আমার নিচে যেন 3-4 জন পড়ে, কারণ আমি আটকা নিচে পড়লে গেলাম, আর উঠে যদি তারা পড়ে খবর আছে আমার। আমিন ক না, এই আওয়াজে আওয়াজ হইতো না তো, জোরে ক। মোবাইলটি বন্ধ করতেন কইসলাম, ও মোবাইলওয়ালা, ও এবার একটা মোবাইলওয়ালা হয়েছে, এবার নতুন কিনছে বোধ হয়, দেখায় পারে বসো। জি ঠিক আছে, আমরা এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক অনুকূলে, আমরা সবাই মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। পর্দাটা খুলে দেন না, এভাবে উকি ঝুঁকি মারার দরকার কি? পর্দাটা খুলে দেন, ছিঁড়ে যাবে তো পর্দাটা, খুলে দেন সবটা পর্দা। এই ওকে ফাইন, সুন্দর হয়েছে, খুলে দেন। তো এবার আসেন, আবার আমরা আসল কথায় চলে যাই। হ্যাঁ, কথা বলেন না, বিরক্ত করেন না, এদিকে খেয়াল করেন। কনা আমিন, জুড়ে আরো জুড়ে কন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, নবী যখন এসে দেখলেন মানুষগুলো অসভ্য, বর্ব, দাদইন, যাযাব, মূর্খ, তো সোনার মানুষ বানাবে কেমনে এইগুলারে দিয়া? এগুলো তো মূর্খ, জাহেল, অসভ্য, এগুলো সভ্যতার লেশ মাত্র নাই, তো কেমনে সোনার মানুষ বানাবে? তখন তিনি মাদ্রাসা করলেন। কথা মনে আছে তো না? মাদ্রাসার কি নাম? আহা, মাদ্রাসার কি নাম? জোরে কেনা, দারুল আরকাম। কঠিন শব্দ, সবাই বলেন দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা।
তুমি লেজার নিছো কেন হাতে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, তো যেই কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু এর পকেটে ঢুকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজ বদলে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। তো সমাজ বদলাইতে হলে আগে মানুষগুলো বদলাতে হবে। এজন্য তিনি মাদ্রাসা তৈরি করে যে যেই ব্যাপারে পারদর্শী তাকে এই ব্যাপারে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মানুষকে তৈরি করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা, একটু কমাও মাইকটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইকটা একটু কমাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলাকে যেন তৈরি করতে পারেন, এই জন্য আল্লাহ চিন্তা করলেন নবীকে মানবীয় গুণাবলিতে গুণান্বিত করে, পশু প্রবৃত্তি দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষের সমাজ দরকার, ঠিক কিনা? এখানে আমরা যারা আছি আমরা কেউ মানুষ না। আমরা বলছি, কিন্তু আমি আপনাদেরকে বলি না, আমি সহ আমরা মানুষ হতে পারি নাই। যেই মানুষ আল্লাহ বানাতে চাইছিলেন ওই মানুষ আমরা হইতে পারি না। তো যদি বলেন যে হুজুর আমরা কি, চোখ থাকলে মানুষ হয় না, কথা বলতে পারলে মানুষ হয় না, হাঁটতে পারলে মানুষ হয় না, খাইতে পারলে মানুষ হয় না, তাইলে মানুষ কারে কয়? মানুষ হলো একটা কুকুরের যা আছে স্বভাব এটা মানুষের থাকবে না, আবার মানুষের যেই স্বভাব এটা কুকুরের হবে না, পশু পাখির হবে না। মানুষ অনন্য বৈশিষ্ট্যে অনন্য গুণাবলিতে গুণান্বিত হবে। মানুষ ফেরেশতার চাইতে জিনের চাইতে সেরা হয়ে উপাধি হবে আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে কম না বেশি? তাইলে কতটুকুন আপনার গুণ থাকলে আপনি ফেরেশতার চাইতে সেরা হবেন, জিনের চাইতে সেরা হবেন? এটা কি চারটিখানি কথা? এই গুণগুলা কি? এই গুণগুলাই হচ্ছে মানবিক গুণাবলী। যেমন সত্য কথা বলা, মিথ্যা না বলা, আমানতদারি করা, আমানতের খেয়ানত না করা, ওয়াদা পূর্ণ করা, ওয়াদার খেলাফ না করা, মানুষের সম্পদ লুণ্ঠন না করা, রাষ্ট্রীয় মাল নিজের সম্পদ মনে না করা, মানুষের ভোট নিজের কাছে আমানত মনে করা, এই আমানতকে রক্ষা করে আমি মানুষের সম্পদকে নিজের পকেটে ঢোকাবো না, এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া, সৎ মানুষ পরিণত হওয়া, ঠিক কিনা? আমাদের গ্রামে একজন ধনী মানুষ ছিলেন এবং খুব শিক্ষিত মানুষ ছিলেন। আমরা ওনাকে চাচা ডাকতাম। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি বললাম যে চাচা, একটা মানুষ সৎ না অসৎ, ভালো না খারাপ, আমরা চিনব কেমনে? তো উনি আমাকে হাসি দিয়া কয়, তুমি 50 টাকা হাওলাত দিবা, বলবা যে আগামী শুক্রবারে আপনি 50 টাকা ফেরত দেবেন, এমনি আপনারা হাওলাত দিলাম, তবে দেওয়ার সময় নিয়ত করবা এটি আর ফাইতা না, এই নিয়ত করে হাওলাত দিবা, না ফাইলেও যেন তোমার মনে দুঃখ না থাকে। 50 টাকা হাওলাত দিয়ে দেখবা যে সে এই টাকাটা টাইম মতোতে ফেরত দেয় কিনা। যদি দেহ যেতে টাইম মতো সাইডা তোমার টাকাটা তোমারে দেয় নাই, তখন বুঝতে হবে এই মানুষটা অসৎ।